আমরা যখন জন্মাই, স্থান, কাল এবং পাত্র, কোথায় জন্মাচ্ছি। স্থান মানে ইন্ডিয়ায় জন্মাতে পারি, আমেরিকায় জন্মাতে পারি, নিউজিল্যান্ডে জন্মাতে পারি। কত সালে জন্মাচ্ছি, কোনো গ্রহ মানে আকাশের যে নক্ষত্রমণ্ডলী, এই নক্ষত্রমণ্ডলীর কয়েকটা হয়তো 20 বছর, 18 বছর, 7 বছর পরিক্রমা করছে, কোনো কোনো কয়েক কোটি বছর পর আবার আসবে। এরকম নানা রকম পরিবর্তন আসে। তাই যখন একটি সন্তান জন্মেছে, শুধু তো সেই জন্ম, মনে করুন কলকাতায় সেই দিন সেই সময়ে 25,000 বাচ্চা জন্মেছে। শুধু জন্মেছে সময় দেখলে তো হবে না, কোন স্থানে জন্মেছে, কার গর্ভে জন্মেছে, সমস্ত কিছু দেখার প্রয়োজন। ভাগ্য কতটা, কখনো কর্মের দ্বারা ভাগ্য নিয়ন্ত্রিত হয়, আবার কখনো ভাগ্যের দ্বারা কর্ম নিয়ন্ত্রিত হয়। এই দুটোর সাথে দুটো অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যেমন মনে করুন কেউ কোটিপতির ঘরে জন্মেছে, এবার তার ভাগ্য ভালো নিয়ে সে জন্মেছে, এটাকে বলে প্রারব্ধ। আমি ভালো পিতা পাবো, আমি ভালো মাতা পাবো, আমি ভালো হাজবেন্ড পাবো, আমি ভালো সন্তান পাবো, আমি ভালো টিচার পাবো, আমি ভালো ডাক্তার পাবো। এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রারব্ধ। এই প্রারব্ধের ওপরে কিন্তু নির্ভর করে জন্ম। ওই যে স্থান কাল পাত্রের মধ্যে স্থান, কাল এবং পাত্র, হ্যাঁ এইটা। এবার মনে করুন একই স্থানে জন্মালে একই প্রারব্ধ তো হচ্ছে না, হচ্ছে না। না, যেমন যেদিনকে আমরা অনুষ্ঠান করছি রামকৃষ্ণবাবু, সেই দিনটা হচ্ছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। ওই একই দিনে তো কয়েক হাজার মানুষ জন্মেছে, কয়েক হাজার মানুষ জন্মেছে। প্রত্যেকে তো প্রত্যেকের প্রারব্ধ তো এক নয়, প্রত্যেকে তো মুখ্যমন্ত্রী হতে পারেনি। না না, মুখ্যমন্ত্রী হওয়ার কি, মুখ্যমন্ত্রীর পিতা যিনি ছিলেন তার সন্তান ওই টাইমে জন্মে ওই রকম মানুষের পিতা তো পাননি। ঠিক, আপনি বিষয়টা প্রারব্ধ আগে, পিতা আগে, প্রারব্ধ আপনি কোথায় জন্মাচ্ছেন। আচ্ছা, মানে কোথায় জন্মাচ্ছি। দেখুন কত ভয়ঙ্কর এই সৃষ্টি। একটা ডিসকভারি চ্যানেলে আমি দেখলাম একটা হরিণ বাচ্চা দিল, সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের গর্ভ থেকে যখনই পড়লো একটা বাঘ এসে তাকে খেয়ে নিল। কি ভয়ঙ্কর ব্যাপার। আপনি ভাবুন, কর্ম এই জন্য আটকে উঠতে হয়। যখন মানুষ কুকর্ম করে তখন একবার ভাবা উচিত, মানুষ মানুষকে যখন আঘাত করে একবার ভাবা উচিত এই আঘাতটাও কিন্তু আমার উপরে পড়বে। এই যে শত্রুতা, এই যে হিংসাহিংসি, রাহাজানি, এই যে মানুষকে মানুষের ক্ষতি করা, লোকের ভালো দেখতে না পাওয়া, এগুলোর কিন্তু একটা বিচার কিন্তু আছে। এই বিচার পেতে হবে। নিউটনের 3rd ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সে এ জন্মে হোক বা পরজন্মে হোক। এ জন্মেও খানিকটা ভোগ করে যেতে হয়, কিন্তু পরজন্মে আপনি জন্মাচ্ছেন, আপনি খুন করেছেন, আপনি নিজেই জানলেন না। আপনি হরিণের গর্ভে জন্মালেন, মায়ের পেট থেকে পড়লেন, বাঘ এসে খাওয়ার জন্য রেডি। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার। মানুষ হয়ে জন্মাচ্ছে কিনা সেটাও অনেক পুণ্যের ফলে তবে তো মনুষ্য জন্ম পায়। এই জ্ঞান, এই বুদ্ধি, এই চিন্তা ভাবনার ক্ষমতা, এই রিসার্চ করার ক্ষমতা, আপনি ভাবুন কত মানুষের রিসার্চের ফল আমরা ভোগ করছি।